ঘূর্ণিঝড় রিমালের ব্যাপক তাণ্ডবে বিভিন্ন জেলায় এ পর্যন্ত 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে উপকূলের 1.5 কোটিরও বেশি গ্রাহক। বহু ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে, উপড়ে গেছে গাছপালা, ভেসে গেছে অনেক পুকুর ও ঘেরের মাছ। মংলা, পায়রা, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে অনেক স্থানে উপকূল রক্ষা বাঁধ ভেঙে গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে উপকূলের অন্তত 1 কোটি গ্রাহক। বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, উপড়ে গেছে গাছপালা, ভেসে গেছে বহু পুকুর ও ঘেরের মাছ। রিমালের প্রভাবে পটুয়াখালীতে জলোচ্ছ্বাস ও ঘরচাপায় 3 জনের মৃত্যু হয়েছে। পটুয়াখালীতে জলোচ্ছ্বাসে শতাধিক গ্রাম ও কক্সবাজারের জোয়ারে 15টি গ্রাম প্লাবিত হয়েছে। চট্টগ্রামে বায়েজিদ থানা এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে হৃদয় নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বরিশাল দেয়াল ধসে 2 জন, ভোলায় আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে 3 জন, চট্টগ্রামে 1 জন ও সাতক্ষীরায় আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় 1 জনের মৃত্যু হয়। মংলা সমুদ্র বন্দরের কাছে ট্রলারটবিতে নিখোঁজ রয়েছে 2 জন। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার 11টি ইউনিয়ন প্লাবিত হয়ে 50,000 মানুষ পানিবন্দী হয়েছে। নিঝুম দ্বীপের 9টি ওয়ার্ডের প্রধান সড়ক ও বাজারগুলো প্লাবিত। মসজিদে মুসল্লি যাকে পাইতেছে না, যেহেতু মসজিদে পানি ঢুকে গেছে, কিন্তু কালকে থেকে আজকে আরো ভয়াবহ অবস্থা। পানি 8-10 ফুট বেড়ে গেছে, আমাদের ঘর বাড়ি ভেঙে চুরে সব বেড়ে হয়ে গেছে। আমরা পয়সা আমাদের মাথা করে কোনো খাই নাই। ঘর বাড়ি যে রাখবো লাগিয়ে দিলাম আপনার এক সাইডে দাঁড়াবে, এই সুযোগও নাই। মানুষজন বাচ্চাকে রান্দি খাইবো, এই সুযোগও নাই। যেরকম বাতাস, এরকম তুফান, এরকম জোয়ার, এরকম নদী ভাঙতেছে, সব যুগে মিলে মানুষ অনেক কষ্টতে আছে ভাই। 17 ঘন্টা বন্ধ থাকার পর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ভোর 5টা থেকে চালু হয়েছে। পাশাপাশি বন্দরের কার্যক্রমও চালু হয়েছে। পাহাড় ধসের আশঙ্কায় বসবাসকারীদের পাহাড় থেকে সরিয়ে আনার কার্যক্রম চালাচ্ছে স্থানীয় প্রশাসন। রাজীব আহমেদ, চ্যানেল আই।